হ্যালো সবাই। আমি আশা করছি যে আপনারা ভালো আছেন এবং আপনারা যেখানেই আছেন, যা কিছু করছেন, আপনারা নিজেদের সেফটি অ্যান্ড হেলথকে প্রায়োরিটাইজ করে করছেন। আচ্ছা, এবার আমরা আজকে একটু এক্স ক্রোমোজোমস আর ওয়াই ক্রোমোজোমস নিয়ে একটু শিখি। আচ্ছা, এক্স আর ওয়াই ক্রোমোজোমস নিয়ে আমরা শিখবই, তার সাথে আমরা কিন্তু ইংলিশটাও একটু শিখব। এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোমস হচ্ছে সেক্স ক্রোমোজোমস, যেগুলো ডিটারমাইন করে যে আমাদের ইন্ডিভিজুয়াল বায়োলজিক্যাল জেন্ডার কি হতে পারে। ঠিক আছে, এটা হিউম্যান বিংস মানে আমরা যারা মানুষ এবং মেনি আদার অর্গানিজমস এর মধ্যে এটা অ্যাক্টিভ। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন ক্রোমোজোম ওটা যেটা আমাদেরকে আমাদের জেন্ডার কি হবে, হ্যাঁ, সেইটা ডিসাইড করতে সাহায্য করে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, আহ, এবারে আমরা একটু দেখি যে এক্স আর ওয়াই ক্রোমোজোমগুলোর অরিজিনটা কোথার থেকে। সো এক্স ক্রোমোজোম, ঠিক আছে, ফিমেলদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, এক্স আর এক্স। ঠিক আছে, মানে যত ফিমেলরা আছেন আপনারা আউট দেয়ার, তাদের এক্স এক্স ক্রোমোজোমস। আর মেলদের মধ্যে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, মনে রাখতে হবে ডিফারেন্সটা কি। এক্স ক্রোমোজোম দুটো এক্স ক্রোমোজোম শুধু ফিমেলদের মধ্যে, এক্স ওয়াই ক্রোমোজোম মেলদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আহ, এবারে হচ্ছে যে মেয়েদের মধ্যে এক্স ক্রোমোজোমটা বেশি থাকে, যেমন কি হচ্ছে মোটামুটি ধরুন 1100 থেকে শুরু করে 1500 জিনস এর মধ্যে থাকে। আর ছেলেদের মধ্যে একটু কম থাকে এক্স ক্রোমোজোমটা। মানে ছেলেদের মধ্যে এই ক্রোমোজোমের ব্যাপারটা একটু কম থাকে, যেহেতু এক্স আর ওয়াইটা দুটো মিশিয়ে থাকে, তো স্মলার অ্যামাউন্ট অফ পাওয়া যায়, যেটা হচ্ছে ক্লোজ টু 50 থেকে 200টার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, মেয়েদের মধ্যে মানে মেয়েদের মধ্যে যে এক্স ক্রোমোজোমটা, সেটার রোলটা কি। এইটা হচ্ছে এক্স ক্রোমোজোম, ছেলে হোক মেয়ে হোক, সেটা আমাদের থ্রু আউট আওয়ার বডি অনেক জিন, অনেক জেনেটিক ইনফরমেশন, অনেক জেনেটিক ডিটেলস বা অনেক জিন ক্যারি করছে। মানে আমরা যদি ভাবি যে শুধুই হয়তো জেন্ডার ডিসাইড করছে, সেটা নয়, অনেক রকমের জেনেটিক ডিটেলস আর জিনস ক্যারি করে। ঠিক আছে, আচ্ছা, ওয়াই ক্রোমোজোম হচ্ছে যে ছেলেদের মধ্যে, ছেলেদের জেন্ডারে যা কিছু পার্টিকুলার, যা কিছু ক্যারেক্টারাইস্টিক থাকে, সেইগুলোকে ডিফাইন করে হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা, এটা আমি বলে দিয়েছি যে ফিমেলদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম আর মেলদের মধ্যে এক্স আর ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, ওয়াই ক্রোমোজোম যদি থাকে, স্পেশালি সেটা হচ্ছে এস আর ওয়াই জিন, যেটা সেটা কিন্তু রিজিয়ন ওয়াইতে সেক্স ডিটারমিনেশন করতে হেল্প করে। এবং এইটা আমি যেটা বললাম, যেটা মেলদের যে ক্যারেক্টারিস্টিক, সেইটাকে আহ, মানে সেইটাকে ডিফাইন করতে ফিজিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি হেল্প করে। আচ্ছা, তো আমরা অ্যালিলিজের, ঠিক অ্যালিলিজের যা ভিডিওটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, তো অ্যালিলিজের মতোই এই যে এক্স ক্রোমোজোমটা, সেটা কিন্তু আমরা আমাদের পেরেন্টসদের থেকে ইনহেরিট করি। ঠিক আছে, আহ, মানে আমরা মায়ের থেকে একটা এক্স ক্রোমোজোম পাই, যেহেতু উনি ফিমেল, এবং বাবার থেকে একটা এক্স বা একটা ওয়াই ক্রোমোজোম পাই। ঠিক আছে, যেহেতু ছেলেদের মধ্যে বোথ এক্স আর ওয়াই ক্রোমোজোম দুটোই থাকে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে মেয়েদের মধ্যে যে কোনো একটা এক্স ক্রোমোজোম একটা সেলের মধ্যে ইনঅ্যাক্টিভেটেড হয়ে থাকে, যেটা জেনেটিক এক্সপ্রেশনকে ব্যালেন্স করে রাখে। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোম হচ্ছে যেটা বাবার থেকে একটা ছেলের কাছে যায়। ঠিক আছে, এবং সেটা ঠিক যেমন এক্স ক্রোমোজোম একটা মায়ের থেকে তার সন্তানের কাছে যায়, বাবার থেকে ছেলে সন্তানের কাছে এক্স ক্রোমোজোমটা যায়, মানে ওয়াই ক্রোমোজোমটা যায়। আচ্ছা, এবারে হচ্ছে যে আহ, মানে এটা হচ্ছে যে এক্স ক্রোমোজোমটা কিন্তু ওয়াই ক্রোমোজোমের সাথে
কম্বিনেশন রিকম্বিনেশন হয় না। এবং ঠিক তাই জন্যই বারবার মানে যতবার আমাদের জেনারেশন প্রোপেল হচ্ছে, নতুন জেনারেশন যখন ক্রিয়েট করা হচ্ছে, তখন কিন্তু ওই যে ক্রোমোজোমসগুলো এক্স আর ওয়াই সেগুলো আলাদাই থাকে। ঠিক আছে, স্টে টিউনড ফর মোর।